এই মুহূর্তে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে হিসাবের স্বচ্ছতা ঠিক রাখতে আনা হয়েছে নতুন দান বাক্স। আমরা দেখতে পাচ্ছি যে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে আসলে এই দান বাক্সটি গুলো আনা হয়েছে এবং এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। যদি জানিয়ে রাখি যে ডিসি সারওয়ার আলমের আকস্মিক মাজার পরিদর্শন এবং নতুন সিদ্ধান্ত এখন থেকে প্রতি মাসেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের যে হিসাব দানের টাকা যে হিসাব রয়েছে সেই হিসাবের স্বচ্ছতা বা হিসাবটা দিতে হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু আসলে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে নতুন দান বাক্স আনা হয়েছে, অর্থাৎ এখন থেকে আসলে এই দানের বাক্সের যে টাকাগুলো আসলে সেগুলোর স্বচ্ছ হিসাব থাকবে, কবে কত উঠছে, কোন মাসে কত টাকা উঠছে সেই হিসাবে প্রয়োগ করা হবে। এবং আমরা সেই লোকই আসলে আজকে জেলা প্রশাসক থেকে এই নতুন দান বাক্স আনা হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং সিসিকে এবং যদি জানিয়ে রাখি যে এই মুহূর্তে এখন থেকে মাজারে যারা পরিদর্শনে থাকবেন, অর্থাৎ স্বচ্ছতা হিসেব ঠিক রাখতে আনসার সদস্যরা কিন্তু কাজ করবেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে এবং সেই লক্ষ্যেই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি সেই মুহূর্তটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই নতুন যে নিয়ম আসলে চালু করা হয়েছে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, সেক্ষেত্রে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আশা করি আগে যে পাস করেছিল বা ডেট ছিল এখান থেকে জেলা প্রশাসকের যে উদ্যোগে তারা দান বাক্স দিচ্ছে, আশা করি আমরা এটা থেকে প্রতি বছরের যে হিসাবটা সুন্দরভাবে নেওয়া যাবে আর এটা সবার জন্য শুভ একটা লক্ষণ। আশা করি আমরা এটা হলে আমাদের উপকৃত হবে। মাজার কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমি যা জানতে পারছি তারা বলছে যে ঠিক আছে এটার কাজ সবারই উপকার হবে। আশা করি এটা আমাদের সবচেয়ে বড় একটা পাওনা। অনেক দিনে আশা ছিল সবাই হিসাবে স্বচ্ছতা। জি স্বচ্ছতা আছে। ধন্যবাদ। হিসাবে স্বচ্ছতা ঠিক রাখতে নতুন উদ্যোগকে সবাই স্বাগত জানাচ্ছেন এবং এখন থেকে নতুন দান বাক্সে আসলে এখন এই দানের টাকাগুলো রাখা হবে। পাশাপাশি নজরদারিতে থাকবে সিসিকের যে আনসার সদস্যরা আছেন, তারা কিন্তু দায়িত্বে থাকবেন এই হিসাবে স্বচ্ছতা ঠিক রাখতে। ওইটাকে অবশ্যই জানাবেন। দেখুন এই যে জেলা প্রশাসক থেকে এই নতুন দান বাক্স দেওয়া হয়েছে এবং এই দান বাক্সে কিন্তু আসলে এখন থেকে দানের টাকাগুলো রাখা হবে। হিসাবে স্বচ্ছতা ঠিক রাখতে জেলা প্রশাসকের এই সাহসী ভূমিকাকে অনেকেই আসলে প্রশংসার দৃষ্টিতে দেখছেন, অনেকেই প্রশংসা করছেন। এবং আমরা জানিয়ে রাখি যে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের যে এখন থেকে যে দানের টাকাগুলো আসলে উঠবে সেগুলো প্রতি মাসের হিসাবে সঠিকভাবে প্রদান করা হবে জনগণের মাঝে। এবং যেমনটা আমরা জানতে পেরেছি যে ডিসি সারওয়ার আলম তিনি জানিয়েছেন যে সিলেটের দানের টাকা আসলে কখনোই সরকার ভোগ করতে পারে না, তবে সেই দানের টাকা স্বচ্ছতা থাকা প্রয়োজন। সেই টাকা কত টাকা উঠছে, সেই টাকা কোথায় যাচ্ছে, সেই লক্ষ্যেই আসলে সিসি জেলা প্রশাসক এই উদ্যোগটি নিয়েছেন এবং এটাকে দেশবাসী এবং এই মুহূর্তে সেই ধানের বাক্স নতুন যে বাক্স রয়েছে সেই বাক্সটি আসলে নিয়ে যাওয়া হচ্ছে মাজারের ভেতরের দিকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট জেলা প্রশাসকের যে স্বেচ্ছাসেবী রয়েছেন, অর্থাৎ বিটিপি সদস্যরা সেই দান বাক্সটি নিয়ে যাচ্ছেন। দেখুন হাজার হাজার ভক্ত অনুসারীরা প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে তারা আসেন সিলেটের পবিত্র হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এবং তারা বিভিন্ন নিয়ত বিভিন্ন মানত করে এখানে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং পশু পাখি দান করে থাকেন। এবং তারা প্রতিদিনই আসেন অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে। মূলত সেই দানকৃত টাকা, অর্থাৎ এই ভক্ত অনুসারীরা যে টাকা দান করেন সেই দানের টাকা স্বচ্ছ হিসেব ঠিক রাখতেই কিন্তু সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে আসলে জানানো হয় যে এখন থেকে আকস্মিক একটি পরিদর্শন করেন তিনি এবং তিনি এরপরে জানান যে এখন থেকে মাজারের যে হিসেব সেই হিসেবের স্বচ্ছতা আসলে ঠিক রাখতে হবে এবং স্বচ্ছ হিসাব ঠিক রাখতেই কিন্তু আসলে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়, বৈঠক হয় এবং এরপরে আজকেই আমরা দেখতে পাচ্ছি যে বাজারে আনা হয়েছে নতুন দান বাক্স। আমরা দেখেছি 700 বছরের যে ইতিহাসটা, 700 বছর এখানে খাদিম এবং এখানে যারা সংশ্লিষ্ট যারা আছেন, এই যে আমরা যারা ভক্ত যারা আছে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যারা শাহজালাল শাহপরানের যারা ভক্ত আছে, আমরা যে টাকাগুলো দিতাম এবং খাসি দিতাম, গরু দিতাম, ছাগল দিতাম, এগুলা কোথায় যেত আমরা জানতাম না। আমাদের মনে একটা অশান্তি ছিল যে এই যে আমরা যে টাকাগুলো যদি আমরা সবাই দিই, এই টাকা দিয়ে তো শাহজালাল শাহপরান শূন্য হয়ে যেতে আছে। এখানে বিল্ডিং দেখতে আসলো 50 তলা বিল্ডিং, এখানে তো আসলো 30 তলা বিল্ডিং, দেখতে পাচ্ছি এখানে 2 তলা বিল্ডিং। এই যে বিষয়গুলা, এই টাকাগুলার ডিসি মহোদয় যেটা আমাদেরকে জানিয়েছেন, আমরা ওনার তথ্য মতন বিষয়টা জানতে পেরেছি যে এখানে গরমিল হয়েছে
গরমিল যেটা আমরা বুঝি এটা আত্মসাৎ করা হয়েছে, যেটা আইনের দ্বারায় 420 এবং 415 দ্বারায় অপরাধ সংগৃহীত হয়েছে। আমরা দেশবাসী স্বচ্ছতা চাই এবং আমরা এই যে টাকাগুলা এগুলা প্রতি মাসে আমরা হিসাব দেই। আপনারা জানেন পাগলা মসজিদে প্রতি বছর প্রতি মাসে তারা টাকাগুলা ওখানে ডিসি এবং স্থানীয় প্রশাসন পিওনো এবং ওখানে মসজিদে যারা মতকলি সহ কয় কোটি টাকা হইলো, 10 কোটি 15 কোটি এরকম আমরা দেখি। সোনা কত দিল হইলো এগুলো জানি, কিন্তু এখানে কোনো হিসাব নেই। এখানে যে টাকাগুলো আসে সেগুলো কোনো রিসিপ্ট নেই। এই টাকাগুলা কোথায় যায় আপনারা সবাই জানেন, আমরা যদি বলি হয়তো এটা বেশি হয়ে যায়। দেশের জনগণ জানে। আমরা চাই স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতি মাসে মাসে এই টাকাগুলোকে হিসাব চাই। আমরা কি জন্য চাই? এটা জনগণের টাকা, এই টাকাটা হইল গিয়া ওয়াকফের সম্পত্তি, জনগণের সম্পত্তি। জনগণকে রিপ্রেজেন্টেটিভ করে ডিসি, জনগণকে রিপ্রেজেন্টেটিভ করে ডিসি মহোদয়। আমরা ডিসি মহোদয়ের সাথে আছি। দেশের জনগণ 18 কোটি মানুষ ডিসির সাথে আছে। আমরা চাই শাহজালাল শাহপুরের উন্নয়ন হোক। আমরা চাই এখানে 3টা প্রতিষ্ঠান আছে, একটি আছে আমাদের বাম পাশে মসজিদ, একটি আছে এতিমখানা, একটি হলো গিয়া গুরুস্থান। এই টাকাগুলা 3টি জায়গা বন্টন করা হোক। আর একটি নতুন খাত বাইর করা প্রয়োজন। নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছে। জায়গা থেকে আসে, আমি একটা মিনিট বলি না, একটা ওই যে যারা বিভিন্ন বাইরে থেকে আসে তাদেরকে যেমন ওই টাকার একটা অংশ তাদেরকে এখানে খাওয়ানো হয়, 2 বেলা দেনা খাওয়ানো হয়। যারা এখানে পাগল, বিভিন্ন শ্রেণী পেশাজীবী নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা এখানে প্রাপ্য, কারণ তারা অসহায়। এখানে অনেক বিত্তশালীরা এখানে টাকাগুলা দিয়ে থাকে। এই টাকাগুলা যেমন এখানে রান্না করে সবাইকে খাওয়ানো হয়। আমরা বিশ্বাস করি স্বচ্ছতা, জবাবদিহিতার ভিতরে আনতে হবে। এই জন্য আমরা সাংবাদিক মহলটা আমরা ডিসির সাথে আছি, জনগণের সাথে আছি। আমরা দরকার যে কোনো সহযোগিতা লাগে আমরা সাংবাদিকরা আমরা সবসময় প্রস্তুত আছি। আমরা জানি কিছুক্ষণের ভিতরে ডিসি মহোদয় আসবেন। এখানে নতুন নতুন দিকে একটু সরেন তো, এখানে ওই যে টাকা দেওয়ার জন্য বাক্স দেওয়া হয়েছে এবং এখানে আমি দেখছি আনসার বিজিবির বাহিনীরা আছে। এখানে আমি দাবি করি যেমন এখানে আনসার বিজিবির পাশাপাশি ব্যাটালিয়নের সদস্যদেরকে দেওয়া হোক। যেমন উনাদের ব্যাটালিয়ন দিলে কি হবে, উনারা আনসারের সাথে সাথে ব্যাটালিয়ন দিলে নিরাপত্তাটা যেমন এখানে চিন্তাই হয়, এখানে গাঞ্জা খাওয়া হয় এবং বিভিন্ন অপরাধীরা এখানে বসবাস করে, জেলা কোনো অপরাধীর স্থান এখানে না থাকে। এবং আমরা দেখেছি কিছুদিন আগেও এখানে গাঞ্জার যারা খায় এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং আমাদের টাকাটা জনগণে যেমন জানতে পারে, এটাই আমার আপনাদের দেশবাসীর কাছে চাওয়া এবং দেশের জনগণও সেটা চায়। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেককে আহ্বান করবো এই বিষয়টিকে একটু ধরবেন। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা একটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলেছিলাম এবং তিনিও কিন্তু আসলে বেশ ক্ষোভের সাথেই আসলে জানিয়েছেন যে এত বছর এই মাজারের যে টাকা সেগুলো আসলে কোথায় যায়, কিভাবে কি হচ্ছে সেটি সত্যতা পাওয়া যেত না। তবে এখন সিলেটের জেলা প্রশাসক যে উদ্যোগ নিয়েছেন এটিকে স্বাগত জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং